নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমাকে অনেক দিদিরা বা দাদারা বলছেন, মেলে এসএমএস করছেন বা হোয়াটসঅ্যাপ করছেন। অনেকেই বলছেন যে দিদি, যারা চাষবাস করে না, যারা শুধুমাত্র দিনমজুর, তো তাদের আমরা কিভাবে প্ল্যান রেজিস্টার্ড করব। তো চলো দেখে নাও, আজকে তাদের জন্যই এই ভিডিও। তাহলে আমরা একটা এসএইচজিকে আমরা সিলেক্ট করব। এসএইচজি আমরা সিলেক্ট করলাম। এবার এখানে দেখে নাও 10 জন মেম্বার আছে। 10 জন মেম্বারের মধ্যে যে মেম্বার তার ফ্যামিলি শুধুমাত্র দিনমজুর রয়েছে, আমরা সেই মেম্বারকে সিলেক্ট করব। আমি এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই নামটা ঝুমা বাগদি। এই প্লাস যেই চিহ্ন রয়েছে না হলুদ রঙের, এটাকে আমরা টাচ করব। ঠিক, এবার আমরা প্ল্যান রেজিস্টার্ড করার আগে দেখো সবার প্রত্যেকের পেজে কিন্তু এই পেজটা চলে আসবে। কি না, এক্সিস্টিং বা কারেন্ট লাইভলিহুড অ্যাক্টিভিটিস অফ দ্য হাউসহোল্ড, যে এখন এই মুহূর্তে এই ঝুমা বাগদির জীবন জীবিকা কী রয়েছে। এখানে আমরা কিন্তু এই যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করব। এই অপশানটা কি বলছে এটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। এটা ইংরেজিতে লেখা আছে এমই, অর্থাৎ মাইক্রো এন্টারপ্রেনার, মানে ক্ষুদ্র ব্যবসায় যদি আছে কেউ তাহলে এটা হবে, অথবা নন ফার্ম বা স্কিল অ্যাক্টিভিটিস, মানে যেটা আমি বললাম দিন মজুর, ঠিক সেটাতে আমরা এই অপশানটা কিন্তু ক্লিক করব। দেখো ওপরে অনেক অপশান আছে, এগ্রিকালচার, নেক্সট আছে আদার ফার্ম বেসড অ্যাক্টিভিটিস, নেক্সট আছে অ্যানিমাল হাজব্যান্ডারি, তারপর আছে এনটিএফপি অ্যাক্টিভিটিস। এগুলো কিন্তু আমরা কিচ্ছু টিক দেব না, শুধুমাত্র এই যেটা আমি টিক দিলাম এইটাই অপশানটা আমরা টিক করব। এবার সেই দিদিকে জিজ্ঞেস করবে যে দিনমজুর থেকে বাৎসরিক তার ইনকাম কত। এখানে কিন্তু মাসেরটা আমরা অ্যাড করব না, এখানে মাস 12টা মাসে অ্যাড করে, অর্থাৎ এক বছরে সেই ইনকাম কত সেটা আমরা লিখব। ঠিক, আমি লিখলাম তার জীবন জীবিকা, অর্থাৎ দিনমজুর কাজ করে বাৎসরিক সে 65,000 টাকা ইনকাম করছে। ওকে, দেখো যেই লাইনে 65,000 লিখলাম এখানেও কিন্তু নিজের থেকে এটা নিয়ে নিল। আর কিছু করব না, এবার আমরা সোজাসুজি নেক্সট অপশানে চলে যাব। দেখো কি পেজ এসে গেল, এই প্রত্যেকটা 3টে আমাদের কিন্তু পয়েন্ট এসে গেল। কি, মাইক্রো এন্টারপ্রেনার, নন ফার্ম, স্কিল বেসড। তাহলে প্লিজ সিলেক্ট, আমরা এই অপশানটাকে আমরা সিলেক্ট করব। এবার দেখে নাও সে জব করছে নাকি ম্যানুফ্যাকচারিং কিছু তৈরি করছে, নাকি সেলফ এমপ্লয়মেন্ট, সার্ভিস, ট্রেড। তাহলে আমি তো বলেছি এই ঝুমা বাগদি দিনমজুর, ওই জন্য আমরা কোনটাকে অপশানটাকে সিলেক্ট করব, সার্ভিসে ডাইরেক্ট চলে যাব। ওকে, নেক্সট অপশান দেখো লেখা আছে কি, প্লিজ সিলেক্ট। দিনমজুরের মধ্যে এবার কি করছে তোমাদেরকে প্রত্যেকটা অপশন পড়ে পড়ে দেখে নিতে হবে। ওকে, অ্যাগ্রি সার্ভিস প্রভিশনিং আছে, অটো রিক্সো বা ভ্যান, যদি কেউ অটো রিক্সো বা ভ্যান চালায়। আবার অনেকের দেখো বিউটি পার্লার আছে, ঠিক। আবার অনেকে বাইক বা কার বা সাইকেল রিপেয়ারিংয়ের দোকান আছে, তখন আমরা এই অপশানটাকে ক্লিক করব। কারোর যদি ক্যান্টিন রান্না করে খেতে দেয় মানুষজনকে, সেই ক্যান্টিন যদি থাকে তাহলে ক্যান্টিন অপশানটা ক্লিক করব। কার্পেন্টার, যারা কাঠের ফার্নিচার মানে তৈরি করছে, কিছু বানাচ্ছে, সেটা হলে কার্পেন্টার। নেক্সট অপশান দেখে নাও কি বলেছে, ক্যাটারিং সার্ভিস। আমরা প্রত্যেকেই জানি বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, পৈতে বাড়ি, এখানে কি হয়, ক্যাটারিংয়ের সার্ভিস, যারা আমাদেরকে খাবার দেয়। এই অপশানটাও তোমরা ক্লিক করতে পারো। সেফ বা কুক, কেউ যদি রাঁধুনি হয়, কোনো দোকানে, কোনো হোটেলে, কোনো রেস্তোরাঁতে যদি রান্না করছে তার বাড়ির লোক, তাহলে আমরা এই অপশানটাকে ক্লিক করব। ওকে, সেফ বা কুক। নেক্সট দেখো কমিউনিটি হেলথ কেয়ার ওয়ার্কার, কম্পিউটার রিপেয়ারিং, ডোমেস্টিক হেল্প। মানে ডোমেস্টিক হেল্প অর্থাৎ কি না, কেউ যদি কারোর বাড়িতে গিয়ে কাজ করছে, কাজ করতে হেল্প করছে, সেটাকে আমরা বলবো ডোমেস্টিক হেল্প। নেক্সট পয়েন্ট কি চলে যাচ্ছে, ড্রাইভার।
ড্রাইভার যদি হয়। দেন ইলেকট্রনিক্স রিপেয়ার, ইলেকট্রনিক্সের অনেক কিছুই জিনিস আছে আমাদের, গিজার, টিভি, ফ্রিজ, এসি, এইসব যদি রিপেয়ারিং করে তাহলে ইলেকট্রনিক্স রিপেয়ার অপশনটা ক্লিক করব। নেক্সট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, কিভাবে একটা ব্যবসা উন্নতি করতে পারি সেই রকম যদি মানুষ হয় তাহলে সেটা অপশন করব। ফ্রেশ ফ্রুট জুস অ্যান্ড আদার ড্রিঙ্ক, যদি ফলের জুস বিক্রি করছে বানিয়ে বা অন্যান্য কোনো ড্রিঙ্কস, সেইটার অপশনটা আমরা এটা ক্লিক করব। প্রচুর অপশন দিয়ে দিয়েছে, কেন কি অনেক রকমের মানুষের কিন্তু জীবন জীবিকার ওপর নির্ভর করে চলেছে। তো দেখো, গার্ডেনিং অ্যান্ড ল্যান্ডস্কেপিং, কেউ যদি বাগান করছে তাহলে সেটাকে আমরা অপশন দেব। দেখো, হোমস্টে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, হাউসকিপিং, লন্ড্রি সার্ভিস মানে কেউ জামা কাপড় আমরা দোকানে কাচাতে দিচ্ছি, সে কেচে আয়রনিং করে তারপর কাস্টমারকে ব্যাক করছে, এটার মানে হচ্ছে লন্ড্রি সার্ভিস। নেক্সট কি বলছে, লাইভস্টক সার্ভিস প্রভিশনিং। অনেক অপশন দিয়ে দিয়েছে, তোমাদেরকে প্রত্যেকটা পড়ে পড়ে দেখতে হবে। ঠিক, পড়ে পড়ে দেখো, টেলারিং দিয়েছে, সেলুন দিয়েছে, ট্যাক্সি সার্ভিস, টিউশন, ওয়েজ এমপ্লয়মেন্ট। এবার আসি, যারা দিনমজুর অর্থাৎ 100 দিনের কাজ করছে, এটা যদি দিই, কেউ যদি ঘর বানাচ্ছে, তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো, ওয়েজ এমপ্লয়মেন্ট, মানে পার ডে সে যাচ্ছে, এমনকি 300 বা 400 নির্ধারণ করে রেখেছে তার মহাজন, সে টাকাটা দিচ্ছে। ওকে, তো তাহলে ওয়েজ এমপ্লয়মেন্ট আমরা ক্লিক করলাম। এবার ঝুমা বাগদির ফ্যামিলি বা নিজে ওয়েজ এমপ্লয়মেন্ট করছে, সে কতদিন বাৎসরিক কাজটার সাথে যুক্ত রয়েছে। দেখো এখানে প্লিজ সিলেক্ট 1 থেকে 3 মাস, নাকি 4 থেকে 6 মাস, নাকি 7 থেকে 9 মাস, নাকি 10 থেকে 12 মাস। আমি দেব এই ঝুমা দিদি ফ্যামিলি 10 থেকে 12 মাস কাজটার উপর আছে। থার্ড নাম্বার কি বলেছে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাভেলেবল ফর মাইক্রো এন্টারপ্রেনার নন ফার্ম স্কিল। ওকে, মানে এই কাজটা করার জন্য তার কাছে কি ইনফ্রাস্ট্রাকচার বা কি ইকুইপমেন্ট, জায়গা বা কোনো জিনিস আছে কি নেই, তাহলে দেখে নাও কি অপশন দেখাচ্ছে। প্লিজ সিলেক্টে আমরা টাচ করব। এবার আমরা যদি ইকুইপমেন্ট দিই তাহলে দেখে নাও প্লিজ সিলেক্ট, তাহলে তোমাদেরকে লিখতে হবে এখানে যে কি ইকুইপমেন্ট তার বাড়িতে রয়েছে। ইকুইপমেন্ট, ওকে, মানে তোমার হতে পারে শাবল, হতে পারে কোদাল, এরকম কিছু। আর যদি আমরা এখানে দিয়ে দিই ইনফ্রাস্ট্রাকচারেও কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে যে তার ঘর রয়েছে কিনা, সেসব জিনিস রাখার জন্য এই এনি আদার স্পেসিফাই যেটা বলেছে তখন আমরা এখানে লিখছি। ওকে, আর যদি বলা হয় ট্রেনিং, ওকে, তো এইরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা চলে যাব। আবার কারোর যদি কিছু না প্রয়োজন আছে তাহলে আমরা এই 3 নাম্বারটা ফাঁকা দিয়ে দেব। দেন চলে যাব কোথায়, নেক্সটে। আর ইউ এ মেম্বার অফ এনি বিজনেস অর্গানাইজেশন, পিজি মানে প্রডিউসার গ্রুপ। ওকে, মানে এইগুলো হচ্ছে যে প্রডিউসার গ্রুপ মানে উৎপাদক একটা গোষ্ঠী, এগুলোর সে মেম্বার কিনা। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করব, যদি নো হয় তাহলে নো করব। তো এই মেম্বার নয়। নেক্সট অপশন কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু টেক মেম্বারশিপ, তাহলে তুমি যেই মেম্বার নও তাহলে তুমি কি হতে চাও উৎপাদক গোষ্ঠীর মেম্বার, অবশ্যই এটাকে কিন্তু হ্যাঁ দিতে হবে। কেন, সরকার থেকে এবার কিন্তু যেমন গোষ্ঠী সবার আছে SHG, সেরকম কিন্তু প্রডিউসার গ্রুপও হয়ে যাচ্ছে। তো দেখলে, এবার আমরা নেক্সট করে দেব। হ্যাভ ইউ আন্ডারটেকেন এনি স্কিলিং প্রোগ্রাম ট্রেনিং, বলছে আপনি কি কোনো প্রোগ্রাম বা ট্রেনিং নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে ইয়েস, যদি না নিয়ে থাকেন তাহলে নো। এখানে রিমার্কস আমরা কিছু লিখে দেব। হ্যাঁ, কি লিখবে, প্রথমে আমরা লিখব ইয়েস, আই ওয়ান্ট টু টেক ট্রেনিং, এরকম আমরা লিখে দিলাম। এবার আমরা কি করব, নেক্সটে চলে যাব। হ্যাভ ইউ অ্যাভেলড এনি লোনস ফর লাইভলিহুড অ্যাক্টিভিটিস, যদি সে নিয়ে থাকে তাহলে আমরা এখানে ইয়েস করব,
যদি না নিয়ে থাকে তাহলে আমরা নো করব। দেন আমরা কি করব? সেভ। কি বলছে? লাইভলিহুড হাউসহোল্ড প্রোফাইল উইল বি সেভড। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? যেটা আমরা আগেরটা করলাম সেটা পুরোটাই সেভড হয়ে যাবে যদি আমরা কন্টিনিউ করি। তো হ্যাঁ, অবভিয়াসলি তাহলে আমরা ওকে দিয়ে দেব। দেখো, তাহলে এই ঝুমা বাগদির কিন্তু মেম্বার প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব কি? লাইভলিহুড প্ল্যান্সে যাব। ওকে, লাইভলিহুড প্ল্যান্সে আমরা চলে যাব। দেখো, প্লাস অ্যাড প্ল্যান রয়েছে, অ্যাড প্ল্যান আমরা গেলাম। নেক্সট আমরা এই মেম্বার কি করতো না, ক্ষুদ্র ব্যবসায়ী ছিল বা দিনমজুর ছিল, এই জন্য আমরা কোনটাতে করব? নন ফার্ম বা মাইক্রো এন্টারপ্রেনাইজ ইন্ডিভিজুয়াল, নন ফার্ম টাইপ। সে কি করছে? অবশ্যই ওয়েজ এমপ্লয়মেন্ট। এবার এই যে দিনমজুর, দিনমজুরটা তোর জন্য কিছু না কিছু জিনিসের তার প্রয়োজন রয়েছে। তাহলে কি হচ্ছে, এই যে আমরা ওয়েজ এমপ্লয়মেন্ট এই দিদি করছে, তার তো কোনো না কোনো সাপোর্টের প্রয়োজন রয়েছে। যদি সাপোর্টের তার প্রয়োজন থেকে থাকে তখন আমরা এই অ্যাড প্ল্যানে যাব। তাহলে কিসের সাপোর্ট তার প্রয়োজন দেখে নাও। ক্যাটাগরি অফ সাপোর্ট, কি সাপোর্ট প্রয়োজন রয়েছে? তার প্রয়োজন রয়েছে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন। এবার টাইপ অফ সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার বলতে কিসের কি তার প্রয়োজন রয়েছে? না ওই কাজটা যে দিনমজুর সে করছে কোনো না কোনো কিছুর, তার জন্য একটা ঘরের তার প্রয়োজন। সেই ঘরটায় বসে সে সেই কাজটা হয়তো করবে। এই জন্য আমরা এই লাস্টের অপশন দিচ্ছি ওয়ার্কশেড। ওকে, আপনাদের সবাইকে কিন্তু পড়ে পড়ে দেখতে হবে যে কি কি এখানে লেখা আছে। কারোর দেখে নাও যে কোল্ড স্টোরেজ, যদি আলুর ব্যবসা করছে তার একটা কোল্ড স্টোরেজের প্রয়োজন রয়েছে। অনেক কিছু কিন্তু অপশন রয়েছে, সেগুলো পড়ে পড়ে দেখতে হবে এবং সেখানে পুট করতে হবে। এবার যেই আমরা ওয়ার্কশেড করলাম, দেখো 1 নাম্বারে কিন্তু এসে গেছে। ওকে, দেন আমরা কি করব? এই যেটা উল্টে ভি আছে সেটাকে টাচ করব, এবার রাইট হয়ে গেল। ওয়েজ এমপ্লয়মেন্ট ইয়েস বা নো, নো অটোমেটিক্যালি চলে আসবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? ইয়েস করতে হবে। ওকে, সাপোর্ট রিকোয়ার্ড, এই যে আমরা বললাম যে ওয়ার্কশেড প্ল্যান ভরবো, তার জন্য সাপোর্ট কোথা থেকে সে চাইছে? ফার্স্ট পয়েন্ট কি বলেছে? গভর্নমেন্ট স্কিম বা ডিপার্টমেন্ট সাপোর্ট, সরকারি জায়গা থেকে সে যদি সাপোর্ট চাইছে তাহলে আমরা ফার্স্ট অপশনটা ক্লিক করব। নেক্সট, যদি সেলফ ফিনান্সে যদি নিজেই করতে চাইছে তাহলে সেকেন্ড অপশন ক্লিক করব। যদি থার্ড অপশন রিকোয়ার সাপোর্ট ফ্রম এসএইচজি, যদি সেলফ হেল্প গ্রুপ থেকে যদি সাপোর্ট চাইছে তাহলে এসএইচজি সিলেক্ট করব। ভিও মানে ভিলেজ অর্গানাইজেশন, যেটাকে বলে কি উপসংঘ, আপনারা হয়তো প্রত্যেকে উপসংঘ নামে পরিচিত, তো সেটারই ইংরেজি একটা ভাষা ভিও, অর্থাৎ ভিলেজ অর্গানাইজেশন। থার্ড কি বলছে? সিএলএফ, এটার মানে হচ্ছে সংঘ, সংঘ থেকে কিন্তু একটা লোন দেওয়া হয়, সেটার থেকেও যদি সাপোর্ট চাইছে তাহলে আমরা থার্ড অপশন ক্লিক করব। ফোর্থ অপশন কি বলছে? গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত থেকে যদি সাপোর্ট চায় তাহলে ফোর্থ নাম্বার পয়েন্টটা সিলেক্ট করব। আর যদি এমজিএনআরইজিএ সেল থেকে সাপোর্ট চাইছে তাহলে এমজিএনআরইজিএ অপশনটা সাপোর্ট করব। কিন্তু এই দিদি কোথা থেকে চাইছে? গভর্নমেন্ট স্কিম, অর্থাৎ প্রথম যে অপশনটা দেখা যাচ্ছে সেটা আমরা সিলেক্ট করে দেব। এবার যেটা অনেক দিদির ভুল হয় যে সবই তো আমি করলাম তাও কেন সেভ হচ্ছে না? কি করে সেভ হবে তারা যদি ডান অপশনটা না ক্লিক করে? ডান অপশনটা ক্লিক অবশ্যই করতে হবে। ডান অপশন ক্লিক করে দেওয়ার পরে আমরা এই সেভ অপশনটা ক্লিক করব। রিকোয়েস্ট বা ডিম্যান্ড সাকসেসফুলি, এই যে সাবমিটেড ফর র্যাঙ্কিং সাকসেসফুলি এসে গেল। এতক্ষণে এই দিদির একটা স্কিম আমরা প্ল্যান ভরলাম। ওকে, এবার ব্যাকে আমরা যাব। দেখে নাও, হয়ে গেছে, হয়ে গেছে বলেই কিন্তু গ্রিন কালারের টিক এসেছে। এবার আমরা চলে যাব লাইভলিহুড র্যাঙ্কিংয়ে, এই দিদিকে আমরা র্যাঙ্কিং করাবো। ওকে, তাহলে একে এখন একজন আছে,
তাহলে আমরা 1 লিখলাম। যখন প্রত্যেকটা দিদির হয়ে যাবে তখন যাকে তোমরা 1-এ চাইবে, যার প্রথম দরকার তাকে 1-এ রাখবে, যার চতুর্থ নাম্বারে দরকার তাকে চতুর্থ নাম্বারে রাখবে। ওকে, যার বেশি প্রয়োজন, যেই দিদিরা ভিপিআরপি অ্যাপস আমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, আমরা খুব ভালো করে জানি যে কোন দিদির বেশি প্রয়োজন, কোন দিদির একটু কম প্রয়োজন, সেইভাবেই কিন্তু আমরা এই র্যাঙ্কিংটা ভরব। এবার অনেক অপশানস আছে, আমরা এই দিদিকে 1-এ কেন ভরলাম? সেই দিদির পরিবার কি ট্রান্সজেন্ডার আছে, নাকি বন্ডেড লেবারার, নাকি ক্রনিক্যালি বা টার্মিনালি ইল, হোমলেস, তার ঘর নেই, নাকি ল্যান্ডলেস হাউসহোল্ড, নাকি পোর মাইগ্রেন্ট লেবারার? অনেক অপশন আছে, এগুলো পড়ে পড়ে আমাদের অপশনগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে এই দিদির ল্যান্ডলেস হাউসহোল্ড, এর কিন্তু জায়গা জমি নেই চাষ করার জন্য, এই অপশনটা তাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখো কনফার্ম র্যাঙ্কিং আছে, কনফার্ম র্যাঙ্কিং আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমরা অবশ্যই প্লিজ ভ্যালিডেট করে দেব কমপ্লিট করে নেওয়ার পর। তো আশা করি দিদিদের প্রত্যেকের বোঝা গেল যে দিনমজুর যদি কোনো পরিবার থাকে তাহলে আমরা কিভাবে মেম্বার প্রোফাইল অ্যাড করব, দেন লাইভলিহুড প্ল্যান করব, দেন লাইভলিহুড র্যাঙ্কিং করব। তো অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওর মাধ্যমে দিদিদের অনেক হেল্প হবে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটা শেয়ার করে দিও। শেয়ার করলে কি হবে, তোমার মতো অনেক দিদিই আছে কিন্তু জানতে পারছে না, তাদের কাছেও সহজেই পৌঁছে যাবে এবং ভিপিআরপি কাজটা খুব ইজিলিভাবেই তারা কমপ্লিট করতে পারবে। তো চলো, আবার আসছি অন্য একটা ভিডিওতে। যদি আরও কোনো কোয়েরিজ থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করার।